বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানে দুর্গাপুজো। এই দুর্গাপুজোকে নিয়ে আমাদের অনেক আশা, অনেক ভরসা, অনেক আনন্দ, অনেক উল্লাস। তাই আজকে চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আমি পিয়ালি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি যে কুমোরটুলিতে ঠাকুর তৈরি হয়। কোনো দিন আজ পর্যন্ত যাওয়া হয়নি। তো আজকে এই বছর চলেই গেলাম কুমোরটুলি থেকে ঠাকুর বানানো দেখতে। ঠাকুরের কাঠামো কী করে তৈরি হয় সেটাও আজকে আপনাদের কাছে তুলে ধরছি। আর এই পুজোর 4 দিন আমরা কোথায় ঘুরতে যাব, কোন ঠাকুরটা দেখব, কোথায় কোন রেস্টুরেন্টে খেতে যাব, সেই সব প্ল্যান করতে করতে আমাদের পুজো দোরগোড়ায় চলে আসে। তো পুজো আসছে আসছে এটা অনেক ভালো, আর পুজো এসে গেলে তো চলেই গেল। তো যাই হোক, কুমোরটুলিতে আজকে চলে এসেছি। আজকে অনেক ঠাকুর দেখলাম, আর ঠাকুর বানানো দেখলাম, সব থেকে বড় কথা। আর এখানে যে গণেশটা তৈরি হচ্ছে, এক দাদা অনেক সুন্দর তার কারুকার্য দিয়ে গণেশ ঠাকুরটাকে তৈরি করছে। দেখেই না চোখটা জুড়িয়ে গেল। এত সুন্দর হাতের কাজ, এত তাদের নিখুঁত কাজ, দেখেই মনটা শান্তি পেল। তো যাই হোক, আস্তে আস্তে অনেক ঠাকুর মানে কলকাতায় প্রায় 80% ঠাকুর এখানেই তৈরি হয়। আর এখানে আস্তে আস্তে ঠাকুরকে আজকে মা দুর্গাকে মাটি দিয়ে সাজানো হচ্ছে। এরপরে ভিডিওতে আসবে শাড়ি পরানো, মাকে গয়না পরানো, এইসব। ঠিক আছে, তো আজকে আমরা দুজন মিলে চলে গেছিলাম। তো আমার পার্টনার আর আমি গিয়েই আজকে আমাদের তো মানে খুব প্লিজড, আমরা খুব আনন্দ পেয়েছি। আর এই যে দেখো, এখানে এক দাদা তৈরি করছে রং দিয়ে যে কাজটা হয় সেই রংটা তৈরি করছে। তো রংটা তৈরি করে এইভাবে মা দুর্গার গায়ে এইভাবে দেওয়া হয়। তো কত সুন্দর না! একটু প্লিজ আমার যে চ্যানেলটা আছে, একটু কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। আমি তো নিউ আপকামিং ইউটিউবার, তো সেই জন্য নতুন নতুন ভিডিও আসবে বলে বলে দিও। ঠিক আছে, চলো বাই।